নমস্কার। বলতে চাই আঙিনায় সাহিত্য থেকে জীবন পর্ব ৬ থেকে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি ভালো আছেন। আমি বলছি কারণ আমি বলতে চাই, আপনিও তেমন চাইলেই শুনবেন। চলুন আজকের কথায় যাওয়া যাক। আমরা সাহিত্য চর্চা করি শুধুমাত্র আনন্দ লাভের জন্য নয়, আমরা সাহিত্য চর্চা করি আমাদের জীবনের, এই যে আমাদের জীবনটা, এই জীবনকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার জন্য। আজকের আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তবে আজকে আমরা তার কবিতা নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো কবির সেই অদম্য বিদ্রোহী সত্তা নিয়ে, যা আমাদের রক্তে আজও নাচন ধরায়। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো নজরুলের বিদ্রোহী সত্তা ও আমাদের আজকের তরুণ প্রজন্ম। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নামটি শুনলেই আমাদের ভেতরটা কেমন একটু আলোড়িত হয়ে যায়। এই যে নজরুল, তিনি এই বিদ্রোহী কবিতাটি রচনা করেছিলেন মাত্র 22 বছর বয়সে, যখন আমাদের ছেলেমেয়েরা, এই তরুণ প্রজন্ম হয়তো মাত্র বিশ্ববিদ্যালয়ে পড়ছে। ভাবা যায় এত কম বয়সে তিনি বিদ্রোহীর মতো কবিতা লিখে ফেলেছেন। মূলত আমাদের এই কবি, তার যে বিদ্রোহ, এটা শুধুমাত্র কোনো তলোয়ার দিয়ে যুদ্ধ করা নয়। কবি নজরুলের বিদ্রোহ মূলত অন্যায়ের বিরুদ্ধে, ভণ্ডামির বিরুদ্ধে, এবং এই যে জীর্ণ যে সমাজ ব্যবস্থা, তার বিরুদ্ধে। তিনি গেয়েছিলেন, মম এক হাতে বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। অর্থাৎ তিনি একই সাথে প্রেমের এবং দ্রোহের, বিদ্রোহী সত্তার প্রকৃত যে স্বরূপ, সেটা আমরা নজরুলের মধ্যে দেখতে পাই। এই যে এই সত্তা, এই বিদ্রোহী সত্তা, এই সত্তা, এটা কোনো নির্দিষ্ট সময়ের নয়, কোনো নির্দিষ্ট যোগের নয়, এটি একটি চিরন্তন চেতনা। আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী সত্তা, সেটিকে যদি আমরা আমাদের আজকের যে নতুন তরুণ প্রজন্ম, তাদের মধ্যে দেখতে চাই, তাহলে আমরা কি দেখতে পাই? আজকের তরুণ প্রজন্ম, এরা অনেক বেশি সচেতন এবং অনেক বেশি সরব, কারণ এরা অনেক প্রযুক্তির মধ্য দিয়ে বড় হচ্ছে। আর তাই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একেবারে রাজপথ পর্যন্ত সব জায়গায় তারা অনেক বেশি এগিয়ে। আজকের তরুণরা, তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, কথা বলছে। তারা খুব জোরালোভাবে সেই প্রতিবাদটাকে প্রতিষ্ঠিত করতে পারছে। এবং এই তরুণদের দেখলে আমাদের মনে প্রতিধ্বনিত হয় কবি নজরুলের সেই অমর কবিতাটির লাইন, বলবীর চির উন্নত মমশির। এই যে মন্ত্রটা, এটা আমাদের অন্তরে এই প্রজন্মকে দেখলেই প্রতিধ্বনিত হয়। কিন্তু একই সাথে আমরা এই তরুণ প্রজন্মের একাংশের মধ্যে এই সত্তার, এই বিদ্রোহী সত্তার কিছুটা বৈপরীত্য দেখতে পাই। সেটা কীরকম? এই যে নজরুলের আমি বনাম আজকের এই তরুণদের যে স্বার্থপরতা দেখতে পাই, সেটা কীরকম দেখুন। বিদ্রোহী কবিতায় কবি এই যে আমি শব্দটিকে ব্যবহার করেছেন, এটা কোনো ব্যক্তি আমি নয়। কবির আমি ছিল শোষিত, বঞ্চিত আর নিপীড়িত যে মানুষ, সেই মানুষের সম্মিলিত কণ্ঠস্বর ছিল সেই বিদ্রোহের আমি। কিন্তু বর্তমানের আমি মূলত এটা
নিজের ক্যারিয়ার এবং গোষ্ঠীর স্বার্থ অনেকটা, এটা ক্ষুদ্র স্বার্থকে বড় করে তোলে, যা নাকি আমাদের আত্মাকে বিকশিত করে না, আমাদের আত্মাকে আরও সংকীর্ণ করে তোলে। তারপর আরও একটি জিনিস, যেটি অসাম্প্রদায়িকতা ও নজরুলের সাম্যবাদী যে চিন্তা, অর্থাৎ নজরুলের সাম্যবাদ। আমরা দেখেছি আমাদের কবি গেয়েছিলেন, গাহি সাম্যের গান, যেথায় আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। আমরা আমরা বর্তমান প্রজন্মকে দেখি যে তারা কেমন, মানে সবাই নয়, একাংশ আমরা দেখি তারা কেমন যেন একটা নির্দিষ্ট দল কিংবা কোনো গোষ্ঠী একতরফা কথা বলে, অথচ কাজী নজরুল ইসলাম কোনো গোষ্ঠী বা কোনো ধর্মের জন্য গাননি। তিনি গেয়েছিলেন মানুষের জন্য, সকল মানুষের জন্য। অথচ বর্তমানে আমরা এটার উল্টোটা দেখি। আমরা দেখি তরুণরা প্রায়ই কী করে, তারা বিভিন্ন বুদবুদ বা গ্রুপে বিভক্ত হয়ে তারা নিজেদের মধ্যে লড়াই করছে এবং নিজের গোষ্ঠীর বা নিজের দলের ভুলকেও সমর্থন করছে। আবার অন্য গোষ্ঠী তারা যদি ভালো কিছুও করে, সে ভালোকেও তারা সমর্থন করছে না, ভালো বলছে না। এই যে একটা চরম অসহিষ্ণুতা, এটা এটা আসলে নজরুলের চেতনার সম্পূর্ণ বিরোধী। এবং নজরুল ছিলেন সকল গোঁড়ামি, সকল ধরনের গোঁড়ামির ঊর্ধ্বে। অথচ আমরা এত আধুনিক হয়ে আমরা যদি পিছিয়ে পড়ি, এটা বড়ই পরিতাপের। এরপরের যে বিষয়টি, সেটি হচ্ছে সত্যের অপলাপ ও সুবিধাবাদ। নজরুল কারাবরণ করেছিলেন, অনশন করেছিলেন সত্যের সাথে আপোষ যেন না করতে হয় সেজন্যে। তিনি সত্যের সাথে আপোষ করেননি। কিন্তু কিন্তু আমরা আমরা কি দেখি, আমরা মাঝে মধ্যে আমাদের এই প্রজন্মের একাংশকে দেখি যে তারা তারা আপোষ করে নিজের সুবিধার জন্যে। অর্থাৎ তারা যেখানে নিজের লাভ আছে, লাভ হবে, সেখানে সরব হয়, কিন্তু যেখানে নিজের স্বার্থ নেই সেখানে চুপ থাকে। যদি এটা হয় তরুণ প্রজন্মের বৈশিষ্ট্য বা চরিত্র, তাহলে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা একটা দ্বিচারিতা, এটা নজরুলের বিদ্রোহী সত্তার সাথে যায় না। মূলত এইটাকে বিদ্রোহী হওয়া বলে না, এটা এটা একটা স্বার্থবাদী আচরণ, যা নাকি তরুণ প্রজন্মের বৈশিষ্ট্যকেও ফুটিয়ে তোলে না। এটা আমাদের জন্য একটা শঙ্কার বিষয়। তারপর যেটা আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, অর্থাৎ মানুষ পরিচয়ই যেখানে মুখ্য। অর্থাৎ আমাদের যে যে মানুষের পরিচয়, এই পরিচয় ফুটে ওঠে আমাদের কর্ম দ্বারা বা আমাদের মনুষ্যত্ব দ্বারা, আমাদের মনুষ্যত্বে, কোনো গোষ্ঠী বা বংশ দিয়ে নয়। এই যে আজকের তরুণরা যখন নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে কিংবা স্রেফ ট্রেন্ডের পিছনে ছোটেন, তখন তারা মূলত নজরুলের যে স্বাধীন চিন্তার জায়গাটা, সেটা হারিয়ে ফেলে। এটা খুবই পরিতাপের আর দুঃখের বিষয়। মূলত আমরা যদি নিজেদের দেশপ্রেমিক মনে করি, আর আমরা যদি মনে করি যে আমরা নজরুলের যে বিদ্রোহী সত্তা সেটা ধারণ করছি, তাহলে আমাদের বুঝতে হবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সার্বজনীন।
তিনি তিনি মূলত গণমানুষের জয়গান করেছেন। আর এটা এটা হলো আমাদের সবচেয়ে বড় শক্তি। তিনি সকল ভেদাভেদ ভুলে সকলকে এক হওয়ার ডাক দিয়েছিলেন। আর আমরা আমরা যদি আমাদের মধ্যে অদৃশ্য দেয়াল তুলে একে অন্যের থেকে আলাদা হয়ে যাই, তাহলে আমরা জাতিগতভাবে দুর্বল হয়ে পড়ি। একটা দুর্বল জাতিতে আর মেধাহীন জাতিতে আমরা পরিণত হই। তাই চলুন আমরা আমাদের যে জাতীয় সত্তা, এটাকে আমরা অনুভব করি। আমরা যেন আমাদের ভুলগুলো ধরতে পারি, আমরা যেন এক হয়ে দেশের জন্য কাজ করতে পারি। চলুন আমরা আমাদের জাতীয় কবির বিদ্রোহী সত্তাকে ধারণ করি। আপনাদের জন্য রইল অনেক অনেক শুভ কামনা। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে, এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশেই থাকুন। আবারও কথা হবে আগামীকাল রাত 8টায় নতুন কোনো অনুভব নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।